28 নভেম্বর 2023, গাড়ি নম্বর 33534 হাসনাবাদ লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। ঠিক 7:21 ট্রেন ধরেই পৌঁছে গেছিলাম শিয়ালদা। মনে ছিল আমাদের প্রচুর আনন্দ, আর এরা হচ্ছে আমার কিউট কলেজ ফ্রেন্ডস আর ক্লাসমেটস। সেই দিন 33 জন ছেলেমেয়ের এক রাশ এক্সাইটমেন্টের সাক্ষী ছিল শিয়ালদা স্টেশন। কারণ কি জানো, দীর্ঘ 5 থেকে 6 মাস কোন দিন কোন ড্রেস পরবো, কিভাবে রিলস বানাবো, জায়গা কেমন হবে, এইসব ভাবতে ভাবতে হুট করে যখন সেই দিনটাই চলে আসে তখন আনন্দের বাঁধই ভেঙে যায়। একটা আলাদাই এনার্জি আর এক্সাইটমেন্ট কাজ করে। ট্রেন উইথ কলেজ ফ্রেন্ডস প্লাস ইনস্টাগ্রাম রিলস, এটা কিন্তু দারুণ কম্বিনেশন। দেখো, দার্জিলিং মেলে চড়ে নর্থ বেঙ্গল যাওয়ার অভিজ্ঞতা আমার বহুবার, কিন্তু সেটা যখন কলেজ ফ্রেন্ডসদের সঙ্গে হয় সেটার কোনো তুলনা হয় না। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আসলে এই পুরো ট্রাভেল অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাওয়ার জন্য। ম্যাম এসে আমাদের বলে গেলেন একটা রুমে 4 জন করে থাকতে পারবে। ট্রেন ছাড়ার পরে সবাইকে এক এক করে চিকেন বিরিয়ানি ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, আর এই হলো আমাদের অবস্থা। যখন পাচ্ছি আনন্দে চেঁচাচ্ছি। দেন সবাই একসঙ্গে খাওয়া শুরু করলাম, আর এটা আমাদের এক সপ্তাহের ট্যুর ছিল, যার নাম ছিল সিল্ক রুট ট্রিপ। আস্তে আস্তে সব ডিটেলস তোমাদের বলবো। খাওয়া শেষ করে আমরা সবাই এক জায়গায় এসে পাগলের মতো হাসছিলাম, মজা করছিলাম, রিলসও করেছি অনেকগুলো। পৃথিবীর সমস্ত আনন্দ ছিল সেদিন আমাদের ঝুলিতে। আমরা 33 জন 2টো বগি মিলেছিলাম। রাতের বেলা ঘুমানোর আগে আমি একবার পায়চারি করেছি, আর আমার বান্ধবীরা সবাই যে যার জায়গাতে উঠে পড়েছে। 2টো বগির মিডিল আর আপার জুড়ে শুধু আমরাই ছিলাম। আমাদের গাইডেন্স হিসেবে ছিলেন ডিপার্টমেন্টের 2 জন ম্যাম আর ট্যুর গাইড। সবাইকে হাই হ্যালো গুড নাইট বলে সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম। ম্যাম এসে বারবার চেক করে যাচ্ছিলেন যে আমরা সবাই ঠিকমতো ঘুমিয়েছি কিনা। মাঝরাতে অবশ্য হাসি আর গল্পের সমাবেশে কয়েকবার ঘুমও ভেঙে যায়, তবে জীবনের এক অন্যতম সেরা রাত কাটিয়েছি সেই দিন। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্যাগগুলো সব গুছিয়ে রাখলাম। পরিষ্কার আকাশ আর দূরের পাহাড়ের অপরূপ স্নিগ্ধতা দেখে বুঝলাম আমাদের ট্রেন কলকাতার সীমা ছাড়িয়ে শিলিগুড়ির বুকে পা রেখেছে। আমরা সবাই তৈরি হচ্ছিলাম জীবনের সব থেকে মূল্যবান সময়গুলো উপভোগ করতে। এনজিপি স্টেশন থেকে ক্লিয়ার মেঘমুক্ত আকাশ আর পাহাড়ের দেখা মিলল। আমরা সবাই যে যার লাগেজ ট্রলি নিয়ে স্টেশন থেকে বেরিয়ে আসলাম, আর এই ট্রিপে টোটাল 4টে গাড়ি বুক করা হয়েছিল। সেই গাড়িতে আমাদের ট্রলি আর ব্যাগগুলো বেঁধে ফেলা হলো। আমার বান্ধবী অঙ্কিতার মা আন্টি আমাদের জন্য চিকেন রান্না করে এনেছিলেন। সেই দিয়ে সকালের পেট পুজো সারলাম। 10টা নাগাদ আমাদের গাড়ি হাওয়ার গতিবেগে ছুটলো পাহাড়ের উদ্দেশ্যে। প্রথম দিনের ডেস্টিনেশন ছিল ঋষিখোলা। মাঝখানে এক জায়গাতে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, আর এরা হলো আমার পুরো যাত্রাপথের সঙ্গী। প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে 3:30 নাগাদ আমরা পৌঁছালাম ঋষিখোলা। সেখানে গিয়ে শুধু শান্তি শান্তি আর শান্তি। দুপাশে উঁচু পর্বতের মাঝে বয়ে চলেছে ঋষি নদী। সেখানে ছিল না কোনো কোলাহল, কোনো রব, শুধুই ছিল জলের স্রোতের শব্দ আর এক রাস স্নিগ্ধতা, যেন এক টুকরো স্বর্গ। গাড়ি থেকে নেমে আমরা এর সৌন্দর্যেই আটকে পড়েছিলাম। তারপরে তো ড্রেস চেঞ্জ না করে একটা জ্যাকেট পরে খাওয়াটা সেরে ফেললাম। সবজি, ডিমের ঝোল আর ডাল পাঁপড় ছিল সেই দিনের লাঞ্চে। এই হোমস্টেতে টার্কি, রাজহাঁস আর কুকুরও পোষা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এই হোমস্টের দোতলায় ছিলাম আমরা 4 জন। আর এইটা হলো হোমস্টের খাওয়ার জায়গা। এখানেই জমে উঠেছিল আমাদের সন্ধ্যের আড্ডা। প্রথমে শুরু হয়েছিল গানের খেলা দিয়ে, পরে সেটা ট্রুথ অ্যান্ড ডেয়ারে পৌঁছায়। এই খেলাতে ম্যামই আমাদের ডেয়ার দিচ্ছিলেন। ডেয়ার অনুযায়ী কেউ নাচ করে দেখিয়েছে ট্রেন গানের সঙ্গে, আর কেউ প্রপোজ করেছে।
এইভাবেই মজা করে আমাদের সেদিনের সন্ধেটা কেটেছিল। এবার হলো রাতে খাওয়ার পালা। রাতে ছিল সবজি, চিকেন, ডাল আর ভাত। এই টেবিলে চলছিল খাওয়ার পরিবেশন। সবাই মোটামুটি খেতে বসে গেছিল আর আমরা কয়েকজন বসেছিলাম ভেতরের ঘরে। ওনাদের ব্যবহার খুব ভালো ছিল, ওনারাই এসে খাবার সার্ভ করছিল। ভিডিও এডিট করার সময় বারবার আমার সেদিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। পরের ভিডিওতে তোমাদের এই হোমস্টেটা পুরো ঘুরে দেখাবো। আর পরের দিন আমরা চলে গেছিলাম রোলেপে। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।